হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো পাওস এয়ারড্রপ মাইনিং প্রজেক্ট নিয়ে। তো এই প্রজেক্টের মূলত বেশ কয়েকটা বিষয় নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতেছে, যেমন এটা আসলে কবে নাগাদ লিস্টিং হইতে পারে, এবং এইখানে কিন্তু ইলিজিবল বিষয়ক কয়েকটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। তাছাড়াও কয়েকটা কিন্তু ম্যান্ডাটরি টাস্ক আছে এবং তার সাথে কয়েকটা প্রিমিয়াম কিন্তু এখানে ব্যাজ আছে। তো এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতেছে, যদিও এই বিষয়গুলো কিন্তু আমি টেলিগ্রামের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছিলাম। তারপরেও অনেকেই কিন্তু প্রশ্ন করতেছে, এই জন্য মূলত আজকের এই ভিডিওটা মেক করা। তো আমি আপনাদের সকলকে বলবো, যারা যারা পাওসে কাজ করতেছেন, আজকের এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করতেছি আপনারা কিন্তু টোটাল বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এবং নতুন করে আপনাদের ভিতরে কিন্তু কোনো ধরনের কোশ্চেন থাকবে না। তো সর্বপ্রথম আপনারা লক্ষ্য করেন, আমি কিন্তু পাউসের ভিতরে চলে আসার পরে এখানে কিন্তু চেক ইলিজিবিলিটি অপশনটা আছে। তো এই জায়গায় আমি যদি একটা ক্লিক করি, তারপরে দেখেন ভিজিট ওয়েবসাইট অপশনটা শো করতেছে। এখানে ক্লিক করার পরে আমি কিন্তু ডিরেক্টলি ব্রাউজারে চলে গেলাম। আশা করতেছি এভাবে কিন্তু সকলেই চেক করে দেখছিলেন। তারপরে লক্ষ্য করেন আমার অ্যাকাউন্টে কিন্তু ব্রাউজারে লগ ইন হয়ে গেছে। এখন আমি থ্রি ডট অপশনে একটা ক্লিক করতেছি, তারপরে ক্লেম বাটনটাতে আমি জাস্ট একটা ক্লিক করতেছি। এইখানে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু বেশ কয়েকটা টাস্ক শো করতেছে। তো সর্বপ্রথম লক্ষ্য করেন এটা হচ্ছে ম্যান্ডাটরি টাস্ক এবং নিচের যেটা আছে সেটা কিন্তু রিকমেন্ডেড টাস্ক, মানে উপরের যে চারটা টাস্ক আছে এগুলো কিন্তু আপনাদের মাস্ট বি কমপ্লিট করতে হবে। এগুলার মধ্যে একটাও যদি আপনাদের বাকি থেকে থাকে তাহলে কিন্তু এয়ার ড্রপের জন্য আপনারা এলিজিবল হইতে পারবেন না। এবং নিচের যে টাস্কগুলো আছে এগুলা যদি আপনাদের মানে তিনটাই যদি বাদ থাকে, এখানকার মধ্যে একটাও যদি আপনারা কমপ্লিট না করে থাকেন, তাও কিন্তু আপনারা এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন যদি উপরের টাস্কগুলো আপনাদের কমপ্লিট থাকে। তবে এইখানে আরো একটা বিষয় আছে, আপনাদের কিন্তু এলোকেশনের যে বিষয়টা আছে সেখানে হয়তোবা আপনারা কম পরিমাণে টোকেন পাইতে পারেন। তো এর জন্য নিচের টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করবেন যদি আপনাদের সাধ্যের মধ্যে হয়। আর যদি সাধ্যের মধ্যে না হয়ে থাকে তাহলে ভাই কোনো প্রবলেম নাই, আপনারা শুধুমাত্র উপরেরগুলো যদি কমপ্লিট করে থাকেন তাহলেই কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল হইতে পারবেন। আশা করি এই বিষয়টা নিয়ে আর কোনো কোশ্চেন আসবে না। তারপরে লক্ষ্য করেন এই চারটা যেহেতু ম্যান্ডাটরি বা বাধ্যতামূলক টাস্ক, তো এইখানে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে ভেরিফাই অন ওয়েবসাইট। তো এই জায়গায় মানে ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ভেরিফিকেশন করবেন এটা নিয়ে কিন্তু বেশ কয়েকদিন আগেই আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া হয়েছিল। আশা করতেছি যারা যারা ওই ভিডিওটা দেখছেন তারা কিন্তু এই টাস্কটা কমপ্লিট করে ফেলছেন এবং এইখানে কিন্তু আপনাদের টিক চিহ্ন চলে আসছে। তারপরে লক্ষ্য করেন এটা হচ্ছে মূলত টাস্কের বিষয়। আপনারা যদি মিনিমাম 30টা টাস্ক কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু এটাও আপনাদের কমপ্লিট হয়ে যাবে। আর ইতিমধ্যে মানে যতদিন থেকে এই প্রজেক্টটা লঞ্চ করা হয়েছে ততদিন থেকে যতগুলা নতুন নতুন টাস্ক অ্যাভেলেবেল করা হয়েছিল প্রত্যেকটা নিয়েই কিন্তু টেলিগ্রামে পোস্ট করা হয়েছিল এবং আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল। তো যারা যারা মনোযোগ দিয়ে কাজ করছিলেন আশা করতেছি প্রত্যেকেরই কিন্তু 30টার উপরে টাস্ক কমপ্লিট হয়ে গেছে এবং এই ক্রাইটেরিয়া কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে গেছে। অথবা এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, আপনারা যদি টাস্ক নাও করে থাকেন, যদি আপনারা 30টা রেফার করে থাকেন তাও কিন্তু আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তবে অবশ্যই 30শে ডিসেম্বরের আগেই কিন্তু আপনাদের করতে হবে, তাহলে কেবলমাত্র কমপ্লিট হবে। আশা করতেছি এটা আপনাদের কমপ্লিট আছে। তারপরে দেখেন এইখানে মূলত আরেকটা টাস্কের কথা বলা হয়েছে, এই টাস্কটা কিন্তু অনেকেই কমপ্লিট করতে পারে নাই। অনেকের আমি স্ক্রিনশট দেখলাম, এটা কিন্তু কমপ্লিট হয় নাই। তো এটা মূলত বিষয়টা হচ্ছে কিছুদিন আগে সকলের ব্যালেন্সগুলো কিন্তু কয়লায় পরিণত করে দেওয়া হয়েছিল, তখন কিন্তু একটা টাস্ক দেওয়া হয়েছিল। তো সেই টাস্কটা যারা যারা কমপ্লিট করছে তাদের কিন্তু এই জায়গায় টিক চিহ্নটা চলে আসছে এবং সেই বিষয়টা নিয়ে বারবার কিন্তু টেলিগ্রামে আপডেট দেওয়া হয়েছিল। আশা করতেছি যারা যারা অ্যাক্টিভ ছিলেন তাদের কিন্তু এইটাও কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে লক্ষ্য করেন 4 নম্বরে কিন্তু আরও একটা টাস্ক দেওয়া আছে, আর এইটা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসতেছে। অনেকেই বলতেছে ভাই আমি তো ইলিজিবল হয়ে গেছি, বাট এইখানে ম্যান্ডাটরি টাস্কের জায়গায় এটা কিন্তু আমার লোডিং চলতেছে। তো পরবর্তীতে এটা যেহেতু ম্যান্ডাটরি টাস্কের জায়গায় আছে, পরবর্তীতে সময় শেষে এখানে যদি আমাদের ক্রস চিহ্ন চলে আসে তাহলে আমরা এয়ারড্রপের জন্য এলিজিবল হইতে পারবো কিনা। তো এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করি। আপনারা যদি এই জায়গায় নেক্সট বাটনে ক্লিক করেন, মানে উপরের 3টা যদি টিক চিহ্ন থাকে তারপরে যদি আপনারা নেক্সট বাটনে একটা ক্লিক করেন, আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিন্তু এখানে কনগ্রাচুলেশন দেখাবে এবং ইউ আর এলিজিবল ফর দ্য পাওস এয়ারড্রপ এই অপশনটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তার মানে আপনারা কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন। মানে এই বিষয়টা নিয়ে আপনাদের কিন্তু টেনশনের কোনো প্রয়োজন নাই। অনেকেই
ভাবতেছি পরবর্তীতে এখানে যদি আমাদের ক্রস চিহ্ন চলে আসে তাহলে আমরা এলিজিবল হইতে পারবো কিনা। তো বারবার বলতেছি ভাই এই বিষয়টা নিয়ে টেনশনের কোনো প্রয়োজন নাই, এটা শুধুমাত্র আপনাদের অ্যাক্টিভিটিটা চেক করবে। তো অবশ্যই সকলকে বলবো আপনারা সকলেই কিন্তু পাউসে অ্যাক্টিভ থাকার ট্রাই করবেন, প্রতিদিন অন্তত একবার হইলেও আপনারা কিন্তু পাউসের ভিতরে প্রবেশ করবেন, তাহলে আশা করতেছি আপনাদের কোনো প্রবলেম হবে না। আর এমনিতেও এই টাস্কটা নিয়ে কিন্তু টেনশনের কোনো প্রয়োজন নেই, কারণ বর্তমানে আপনারা যদি চেক আউট করে দেখেন তাহলে দেখবেন আপনারা কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে গেছেন। তো তারপরের বিষয়গুলো দেখেন, এই যে রিকমেন্ডেড টাস্কগুলো আছে এগুলা কিন্তু কোনোভাবে বাধ্যতামূলক না, তবে এগুলো যদি আপনারা কমপ্লিট করতে যান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এখানে কিছু পরিমাণ খরচ করতে হবে, মানে টনের বিনিময়ে আপনারা কিন্তু এগুলো কমপ্লিট করতে পারবেন। যদিও শেষের বিষয়টা শুধুমাত্র 3 লক্ষ ব্যালেন্স হইলেই কিন্তু আপনাদের এটা কমপ্লিটেড হয়ে যাবে। তো আশা করতেছি যারা শুরু থেকে কাজ করতেছেন সকলের কিন্তু 3 লাখের উপরে ব্যালেন্স হয়ে গেছে। সো এটাও কিন্তু আপনাদের কমপ্লিটেড। তারপরে দেখেন ভোটিং ব্যাজের এই জায়গায় আমি যদি ক্লিক করি, এইখানে আপনারা দেখতে পারবেন বেশ কয়েকটা ব্যাচ কিন্তু এখানে শো করতেছে, বাট এগুলো যদি আপনারা কনভার্ট করতে যান বা কিনতে চান তাহলে কিন্তু টনের বিনিময়ে আপনাদের কিনতে হবে। এই যে দেখেন এই ব্যাচটা কিনতে গেলে মোটামুটি 3টা টন লাগবে, এবং এটা কিনতে গেলে আপনাদের কিন্তু মোটামুটি প্রায় 50টা টন লাগবে, এবং এটা কিনতে গেলে প্রায় কিন্তু আপনাদের 100টা টন লাগবে। তো এই বিষয়গুলো আমি বলি এগুলো কিন্তু কোনোভাবে বাধ্যতামূলক না, আপনাদের মন চাইলে আপনারা কিনতে পারেন। পরবর্তীতে হয়তোবা যারা যারা এগুলো বাই করবে তাদের জন্য অবশ্যই কিছু পরিমাণে বেনিফিট থাকবে, আর যারা বাই করবে না তারা কিন্তু সেই বেনিফিটটা নিতে পারবে না। তো এটা সম্পূর্ণ কিন্তু আপনাদের নিজের ইচ্ছা, আপনারা যদি বাই করতে চান অবশ্যই কিন্তু নিজের রিস্কে আপনাদের বাই করতে হবে। আমি কিন্তু কোনোভাবে আপনাদের সাজেস্টেড করতেছি না, এবং পার্সোনালি আমি নিজেও কিন্তু এগুলো বাই করব না। ফ্রিতে আমি যেগুলো পাবো সেগুলাই নিয়ে কিন্তু আমি সন্তুষ্ট থাকবো, কারণ ইতিমধ্যে বেশ কয়েকটা প্রজেক্টে আমরা কিন্তু ইনভেস্ট করে মারা খাইছি, এই জন্য আর আমি কোথাও কিন্তু ইনভেস্ট করতে চাচ্ছি না। যদি বিষয়টা এরকম হইতো যে ইনভেস্ট করতেই হবে বাধ্যতামূলকভাবে তাহলে বিষয়টা নিয়ে আমি ভেবে দেখতাম, বাট এখানে যেহেতু এটা ম্যান্ডেটরি না, মানে বাধ্যতামূলক না, সেজন্য আমি কিন্তু কোনোভাবে এগুলো বাই করব না। বাকিটুকু কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজের ইচ্ছা। তারপরে যদি আপনারা লক্ষ্য করেন এক্সপ্লোর টন, তো এই জায়গায় আমি যদি একটা ক্লিক করি এখানে আপনারা দেখতে পারবেন এখানেও কিন্তু টনের বিনিময়ে আপনারা ডাব্লু পাউস যে পয়েন্টটা আছে এটা কিন্তু আর্নিং করতে পারবেন। তো এটা আপনাদের সম্পূর্ণ নিজের ইচ্ছা আপনারা করবেন কিনা, কারণ এটাও কিন্তু কোনোভাবে বাধ্যতামূলক না। তারপরেও আমি কিন্তু 0.1 টন খরচ করার মাধ্যমে এখানে মোটামুটি 10টা ডাব্লু পাউস নিয়ে নিছি, বাকিটুকু সম্পূর্ণ আপনাদের নিজের ইচ্ছা। বারবার বলতেছি এটা কিন্তু কোনোভাবে বাধ্যতামূলক না, আপনাদের যদি মন চায় তাহলে ভাই এখানে নিতে পারেন। পরবর্তীতে হয়তোবা এইটার কারণে কিছু পরিমাণ রেওয়ার্ড দিতে পারে, তবে আই এম নট শিওর দিবে কি দিবে না সেটা কিন্তু সম্পূর্ণ তাদের নিজের ইচ্ছা। আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো সর্বশেষ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, অনেকেই কিন্তু কোশ্চেন করতেছে যে কবে নাগাদ পাউস এয়ারড্রপটা লঞ্চ হইতে পারে, আবার অনেকেই বলতেছে অনেক কমিউনিটি নাকি তাদেরকে ডেট দিয়ে দিচ্ছে। তো এই বিষয়টা আমি আপনাদের বলি, এখন পর্যন্ত অফিসিয়ালি ভাবে তারা কিন্তু কোনো ডেট লঞ্চ করেনি বা কোনো ডেট কিন্তু অ্যানাউন্সমেন্ট করেনি। তো যখনই তারা অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্ট করে দিবে তখনই কিন্তু আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত আমি আপনাদের সকলকে বলবো গুজবে কিন্তু কেউ কান দিবেন না, অবশ্যই কিন্তু সাবধান থাকবেন। কোনো জায়গায় যদি এরকম গুজব ছড়ানো হয় এবং আনঅফিসিয়াল নিউজ দেওয়া হয় তাহলে কেউ কিন্তু সেগুলা বিশ্বাস করবেন না। অবশ্যই সঠিক নিউজটা পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলে কিন্তু জয়েন হয়ে থাকবেন, তাহলে আশা করতেছি অবশ্যই কিন্তু সকলে সঠিক নিউজটা পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আশা করি টোটাল বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকেই শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।